स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। গোসাইগাঁও শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সমস্ত ভক্ত, এই আশ্রমের যত কর্মকর্তারা আছেন, মানে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা আছেন, প্রত্যেককে নমস্কার। আর আপনাদের সকলকে নমস্কার, প্রণাম। বিষয়বস্তু নির্ধারণ করলেন, সেটা হচ্ছে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে কিছু বলা। আমরা যখন দেখি ঠাকুর, মা এবং স্বামীজি, মানে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী ও বিবেকানন্দ, এদের জীবনের একটু বৈশিষ্ট্য বলে বিষয়টা ঠিক কীরকম সেটি বোঝানোর উদ্দেশ্যে ঠাকুরের মূল বিষয়বস্তু। প্রথম হচ্ছে দেখব, শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবীর জন্ম হচ্ছে গ্রামে। একজনের কামারপুকুর, ঠাকুরের মায়ের জয়রামবাটি, আপনারা ভক্ত সবাই জানেন। স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে শহরে, কলকাতায়। তাহলে গ্রামের মানুষ তারা কি কোন জায়গায় আছেন? গুরুর জায়গায় আছেন, তাই তো। শ্রীরামকৃষ্ণ গুরু হলেন, মা হচ্ছেন সাক্ষাৎ জগৎ জননী, আবার তাকে তিনি হচ্ছেন গুরুপত্নীও, অবশ্যই গুরু মা। শিষ্য কে হলেন? শহরের মানুষ, শহরের ছেলে। তিনি কি করেছেন? ইংরেজি খুব ভালো জানেন, পাশ্চাত্যের দর্শন খুব ভালো জানেন, পড়াশোনা খুব ভালো জানেন। ঠাকুরের কথা কি দেখছি, বিশেষ কিছু পড়তে পারেন না, মায়েরও তাই। কিন্তু তারা গুরু হয়ে গেলেন কি করে? আমরা যদি অনেক সময় মনে করি, মহারাজ আমার তো পড়াশোনা নেই, আমরা পড়াশোনা নেই মানে আমি কি ঠাকুরের মতো পড়াশোনা নেই বললে কি ওই জায়গায় পৌঁছাতে পারছি? কিন্তু পড়াশোনা না জানলেও গ্রামের মানুষের কি থাকে যেটি শহরের মানুষ শিখতে পারে? কখনো আমরা চিন্তা করেছি যে গ্রামের মানুষের কি থাকে যেটা শহরের মানুষ শেখার জন্য তার কাছে যাচ্ছে? খুব খেয়াল করবেন। আমরা মনে করি না, আমরা গ্রামের মানুষ শহরে গিয়ে শিখব। আচ্ছা, গ্রামের মানুষ শহরে গিয়ে কি শেখে? তারা কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য যায়, তাই তো। তাই করেছেন ঠাকুরের দাদা, ঠাকুরকে নিয়ে টলে গিয়েছিলেন অর্থ উপার্জনের জন্য। তারপর তো ঠাকুর ওখান থেকে গেলেন দক্ষিণেশ্বরে, তার দাদাও গেল দক্ষিণেশ্বরে। কিন্তু শহরে কেন যায়? অর্থ উপার্জনের জন্য। তাহলে গ্রামের মানুষ শহরে যায় অর্থ উপার্জনের জন্য। আর শহরের মানুষটা কোথায় আসছে? গ্রামে। কিসের জন্য? নৈতিকতা শেখার জন্য। ঠাকুর দেখাচ্ছেন মাকে, দেখো কলকাতার লোকগুলো পোকার মতো কি করছে, পড়েছেন না আপনারা? পোকার মতো রয়েছে, তাদেরকে দেখতে হবে। তাহলে শহরের মানুষগুলো কি, কেন পোকা বলছেন? খুব চিন্তা করব। শহরের মানুষগুলো কেবল জীবিকাটা খুব সহজভাবে হবে। এই মায়েরা যেমন রান্না করে কত কষ্ট করে খাওয়ায়, আর শহরের মানুষগুলো অর্ডার দিয়ে দিল, বাড়িতে কেউ এসেছে অর্ডার দিয়ে দিল, খাইয়ে দিল, তাতেই তার আনন্দ। আর এরকম যেমন আজকে আশ্রমে এসেছি, কত সুন্দর রান্না করে খাওয়াচ্ছেন, ঠিক। আর শহরের কোনো আশ্রমে যাবেন, সঙ্গে সঙ্গে দুটো প্যাকেট কিনে নিয়েছে, মহারাজ এটা খেয়ে নিন। দুটোর মধ্যে পার্থক্য কি হলো? একটাতে কেবলমাত্র অর্থ, আর একটাতে অর্থের সঙ্গে ভালোবাসা।
সেই ভালোবাসাটা যুক্ত হচ্ছে গ্রামে, নিখাদ ভালোবাসা। ঠাকুর স্বামীজি বলছেন না, আর কেবল ঠাকুরই একমাত্র ভালোবাসতে জানতেন। তাহলে ভালোবাসতে গেলে ওই নিখাদ একটি মন চাই, যে মন নিয়ে আমরা ভালোবাসতে পারব। সেই মনের কথাই শ্রীমা সারদা দেবী পরে দেখাচ্ছেন। ঠাকুরের আগে শরীর চলে যায়, তারপর প্রায় 30 বছরের মতো মা থাকেন, প্রায় 30 বছরের কাছাকাছি মা সশরীরে থাকেন। কাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করছেন? এই যে মায়ের ছবি আমরা দেখি, মায়ের ছবি তোলার অনুমতি কাকে দিয়েছিলেন? জানলে অবাক হবেন, সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা, বিদেশি মেয়ে। তাকে বলছেন আমার খুকি। তাহলে বিদেশিকে আমার খুকি বলে কাছে টেনে নিয়েছেন। গ্রামের মানুষ কত দূর যেতে পারে। দেখা যায় এই গ্রাম এবং শহর পার্থক্য হচ্ছে জীবনযাত্রার পার্থক্য। একদিকে গতানুগতিক, সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস করা, ফিরে আসা, অর্থ উপার্জন করা, তার সঙ্গে কাছের মানুষগুলোর সঙ্গে প্রায় দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আর গ্রামের মানুষ, তাদের গ্রামের কোনো একটা উৎসবকে কেন্দ্র করে সকলে এক জায়গায় হওয়া। সেটি কলকাতায় এখন বেলুড় মঠে অনুষ্ঠান হচ্ছে, সমস্ত রামকৃষ্ণ ভক্তরা যাচ্ছে, সেটি আলাদা কথা। কিন্তু গ্রাম গ্রামের জায়গায়, শহর শহরের জায়গা, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। সেখানে সব রকম বিষয়গুলো আমরা যদি খুব করে খেয়াল করি, দেখা যাবে ঠাকুরের কাছে যারা আসছে তারা অনেকে খুব শিক্ষিত, অনেকে সেরকম শিক্ষিত নয়। ঠাকুর সকলকে কাছে নিয়ে নিচ্ছেন। আর সকলের মধ্যে কি দেখাচ্ছেন? আগেকার দিনের ধারণা ছিল কেবলমাত্র সংসারের বাইরে গেলেই মুক্তি সম্ভব, বাকি আর মুক্তি সম্ভব নয়। আমরা সবাই কোথায় যেতে চাই? সবাই আমরা ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের পায়ে, ঠাকুরের শরণ নিতে চাই। সবাই বলা হয় আমাদের মৃত্যুর পরে যেন আমরা ঠাকুরের পাদপদ্মে যেতে পারি। হ্যাঁ, কি বলা হয় শ্রীরামকৃষ্ণের সঙ্গে কি বলা হয়? কোনো কেউ মারা গেলে পরে হরি ওম রামকৃষ্ণ বলা হয়। হ্যাঁ, আর যেমন মৃত্যু পথযাত্রী বা মৃত্যুর পরে সব দেহ বহনকারীরা কি বলে? রাম নাম সত্য হয়। হ্যাঁ, এটা বলে। আর এটা হিন্দিতে বলে রাম রাম সত্য হয়, আর বাংলায় বলে হরে রাম হরে কৃষ্ণ। তাই তো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলতে বলতে একটা দেহকে নিয়ে যাচ্ছে কোথায়? কোথায় নিয়ে যেতে চায়? না, হরির কাছে নিয়ে যেতে চায়। তাহলে হরির কাছে নিয়ে যেতে চায় মানে ভগবানের কাছে নিয়ে যেতে চায়। তাহলে আমরা এসেছি কোত্থেকে? যেখান থেকে আসি সেখানে ফিরে যাই। কোনখান থেকে এসেছি আমরা জানি না, কিন্তু আমরা মনে করি আমরা ফিরে যেতে চাই সেই ভগবানের কাছে। এই ভগবানের কাছে ফিরে যাওয়া, সেটি যেন আমাদের কাছে উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। সেই জন্যই বলা হয়, ঠাকুর বলছেন মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। আচ্ছা, এই ভগবান লাভের কথা কত রকমভাবে, কত কঠিন কঠিন শব্দ দিয়ে সেই ভগবান লাভের কথা বলা হয়। কীরকম না, এরকম কত কি করতে হবে তবে ভগবানের কাছে যেতে পারবে। সেখানে কত ত্যাগ, ত্যাগ, তপস্যা, ভক্তি, তারপর না বেদ উপনিষদ পড়ো, কত কি করো, তারপর তুমি ভগবানের কাছে যেতে পারবে। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন ভগবানের কাছে যেতে গেলে কি কি করতে হয়। ভগবানের কাছে যেতে গেলে ভগবানকে ধরলেই হবে। কথামৃত পড়বেন, বলছেন রাজার সঙ্গে যদি দেখা একবার হয়ে যায়, তাহলে রাজাই সব রাজপুরীটা ঘুরিয়ে দেখিয়ে দিতে পারে, আর অন্য কাউকে ধরলে পরে সবটা দেখা সম্ভব না, এখানে ওখানে সেখানে নিয়ে যাবে। এই যে বলছে, এরকমভাবে ঠাকুর এরকম বলতে বলতে বলছেন যে আমাদের গৃহী কী কর্তব্য, কীরকমভাবে সংসারে থাকতে হবে। সংসারে থাকতে হবে বড় লোকের বাড়ির ঝিয়ের মতো। বলছে না কথামৃত যারা পড়েছেন, সংসারে কীরকমভাবে থাকতে হবে না বড় লোকের বাড়ির ঝিয়ের মতো। মনে করবে গ্রামে একটা আমার বাড়ি আছে, আর আমি এই শহরের বাড়িতে কারোর বাড়িতে কাজের মতো করছি, তার ছেলেকে হরি বলছি, তার ছেলেকে রাম বলছি, এই রকম নিজের ছেলে বলে বলছি, আসলে তুমি জানবো এই রকম। শ্রীমা সারদা দেবী বলছেন সংসারে থাকবে, সকলের কাছে তার কর্তব্য কর্ম করবে, কিন্তু এক সেই ঠাকুরকেই ভালোবাসবে বা ভগবানকে ভালোবাসবে। ঠাকুরের জীবন,
ঠাকুরের জীবনে দেখা যায় ঠাকুর ছোটবেলায় বড় হলেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছেন, স্কুলে যেতে চাইলেন না, হ্যাঁ, চালকলা বাঁধা শিক্ষা নিলেন না, ভগবান লাভ করবেন। তারপর ভগবান লাভ করতে গিয়ে কি কি করবেন দেখাচ্ছেন। প্রথমেই তার মন কত একাগ্র। সেই সময় গ্রামে শিবের যাত্রা পালা হবে। তো শিবের যার শিব সাজার কথা, কোনো কারণে সে আর শিব সাজতে পারবে না। সেই যাত্রা যারা করাচ্ছে তারা বলছে গদাইকে নিয়ে চলো, তাহলেই হবে। গদাইকে নিয়ে যাচ্ছে। গদাই বলছে আমাকে কি করতে হবে? বলছে কিছুই নয়, তুমি একটু শিবের ধ্যান করবে, তাহলেই শিবের এটা হয়ে যাবে। তো গদাই গিয়ে শিবের ধ্যান করতে করতে একবারে শিবের ধ্যানে কি হলো, একদম মগ্ন হয়ে গেল, তার একদম সে শিবের মতোই হয়ে গেছে। তো এইরকম ভাবে ঠাকুর যখন যেটি করতেন মন একদম সেই রকম হয়ে যেত। সেখান থেকে ঠাকুরের জীবনটা শুরু হলো। তো ঠাকুরের জীবনে দেখা যায় ঠাকুর যখন যেটা ভালো মনে করতেন তখন সেটাই করতেন। ঠাকুরের জীবনে কতগুলো গল্প আছে ছোটবেলায়। সেটা হচ্ছে মাঠের মাঝে দুটো জমির মাঝখানে যে পথ আছে চলা, তাকে বলা হয় আল। সেই আলের পথ ধরে চলেছেন, আর একটা কোনো কিছুতে মুড়ি আছে, মুড়ি খেতে খেতে যাচ্ছেন। হঠাৎ দেখছেন গভীর মেঘ, ঘন মেঘ, তার মাঝখান দিয়ে বক উড়ে যাচ্ছে। বক উড়ে যাচ্ছে দেখে বকটা সাদা আর ঘন মেঘ কালো। তাহলে কালো মেঘে যেন বকটা হারিয়ে যাচ্ছে। বকটা ছোট আর মেঘ তো অনেক বড়। একে বলে মেঘটা অনেক বড়, মানে সেই বকের কাছে যেন সীমা পরিসীমা নেই, অনন্ত। আর এই বকটা যেন হারিয়ে গেল সেখানে। বলছে ঠিক সেই রকম ভগবান কিরকম, ভগবান অনন্ত। তার কিরকম, সেই ভগবানকে আমরা বলতে পারি সাকার ভগবান, ভগবান নিরাকার ভগবান, সাকার সগুণ ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি কত রূপ, সে কি আর বলে শেষ করা যায়? তার ইয়ত্তা করা যায় না। আমরা যতভাবেই বলার চেষ্টা করি ভগবানের ইতি করা যায় না। ঠিক সেই রকম ইতি করা যায় না, এত যে বিশাল, সেটি যেন ওই বিশাল মেঘের মতো। আর তার মাঝে যেন বকটা হারিয়ে গেল। মানে আমরা সাধারণ মানুষ বা সাধক, আমরা ভগবানের কথা বলতে বলতে, ভগবানের কথা চিন্তা করতে করতে আমরা নিজেকে হারিয়ে ফেললাম। তো সাধারণভাবে আমাদের সংসারে কত রকম থাকি, কীরকমভাবে সংসারের জীবন নিয়েই আমরা হারিয়ে ফেলি। ঠাকুর বলছেন যদি ভগবান লাভ করতে হয় তিনটে টান একসঙ্গে যদি হয়, তিনটে টান, বিষয়ের প্রতি টান। তারপর সতীসাধ্যী স্ত্রী হলে তার পতির প্রতি বা পতির তার স্ত্রীর প্রতি যে আকর্ষণ, আর মায়ের পুত্রের প্রতি যে আকর্ষণ, এই তিনটে টান যখন একসঙ্গে হবে তখন সে ভগবানকে লাভ করবে। তাহলে ভগবান হচ্ছে ওই আকর্ষণ, ওই ভালোবাসা। মা যেমন সন্তানকে ছাড়া থাকতে পারে না, এই রকম ভালোবাসা। আর বিষয়লোক বা যেখানে যখন আরেকটা বিষয়ের সঙ্গে যুক্ত হয় কৃপণ লোক, মানে বিষয় আছে খুব কৃপণ, সে কোনো মতেই খরচ করতে পারবে না, এরকম যদি হয়, তার বিষয়টা এত ভালোবাসে, সেই ভালোবাসাটা যদি ভগবানের দিকে দেয়, তাহলে ভগবান কীরকম, ভগবান চাইবে যে আমার দিকে ভালোবাসা আসবে না, সেই জন্য ভগবান সব কিছু দেবে, অনেক কিছু দিয়ে দেবে। এরকম গল্প আছে। একদিন নারদ গেছেন, এই নারায়ণের সঙ্গে নারদ ভ্রমণে বেরিয়েছেন। এসব গল্পের মধ্যে পড়ে। ভ্রমণে বেরিয়ে একটা গ্রামের দিকে গিয়েছে। দুজনেই হচ্ছে ভিক্ষুকের মতো, মানে ভিখারির মতো গিয়েছে। একদম ভিখারির বেশ ধরে চলেছে। একটা জমিদার বাড়িতে গিয়েছে, ভিক্ষা চেয়েছে, জমিদার কিচ্ছু দেয়নি। নারায়ণ তাকে আশীর্বাদ করছে, তোমার আরো ধন সম্পদ হোক। আচ্ছা, ঘটনা দেখছে, আবার হাঁটতে হাঁটতে চলেছে। একটা বুড়ি মা আছে, তার একটা ছোট্ট গরু আছে, অল্প অল্প দুধ দেয়। তা বুড়ি মা বলছে আচ্ছা এসো বাবা বসো, আমার গরু একটু দুধ দিয়েছে, দুধ খাও। এসব করে দুধ খাইয়েছে। আসার সময় তখন নারায়ণ বলছে তোমার গরুটা মারা যাক। নারদ ভাবছে কি কাণ্ড, যে এত কিছু করলো ভগবানের জন্য, হ্যাঁ, তারই কিনা এই যেটুকু একটা গরু ছিল সেটাকেও মরে যেতে বলছে না, গরুটা যদি চলে যায় ওর পুরো মনটা আমাতে চলে আসবে, আর জমিদারের যত ধনসম্পদ হবে সে আমাকে ভুলে যাবে। তাহলে বলছেন অর্থ সম্পদ
ভগবানকে ভুলিয়ে দেয়। আবার যদি কোনো কিছু না থাকে তাহলে কি ভগবানকে ধরতে পারে? সবটা ঠিক তা নয়। অনেক সময় ভগবান আমাদেরকে দিয়ে পরীক্ষা করেন, সত্যিই আমার কি ভগবানের প্রতি ভালোবাসা জন্মেছে? যদি ভগবানের প্রতি ভালোবাসা জন্মায় তাহলে আমি কোনো কিছুতেই কষ্ট পাবো না, বরং আমার দুঃখ কষ্ট যাতে বেশি আসে সেজন্য প্রার্থনাও করতে পারি। দেখবেন কুন্তী প্রার্থনা করছে কৃষ্ণের কাছে। মহাভারতে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছে। তারপর কৃষ্ণ জিজ্ঞাসা করছেন সকলকে, কারোর কিছু প্রার্থনা করার আছে কিনা। কুন্তীকেও জিজ্ঞাসা করছেন, আপনার কিছু প্রার্থনা আছে কিনা। বলছেন, আমাকে দুঃখে রেখো যাতে তোমাকে সবসময় স্মরণ করতে পারি। যত দুঃখ তত তিনি স্মরণ করবেন, মানে কোনো না কোনোভাবে ভগবানকে স্মরণ করার জন্য তিনি দুঃখ চেয়ে নিচ্ছেন। আমরা দেখি শ্রীমা সারদা দেবী বলছেন, দুঃখ হচ্ছে ভগবানের দয়ার দান। তিনি দয়া করে আমাকে দুঃখ দিয়েছেন, সেই দুঃখে তাকে আমরা মনে করতে পারি। এই জন্য গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, চতুর্বিধা ভজন্তে মাম। আর্ত পীড়িত মানে কষ্টে আছে যে, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী, এই 4 ধরনের ভক্ত তাকে খুব ভজনা করে। কেন ভজনা করে না, তার যে জীবনের এত কষ্ট বিভিন্ন হবে, অজ্ঞান থেকে কষ্ট, তাই জন্য সে জ্ঞানী হতে চায়, বা জ্ঞান লাভ করলে, জ্ঞান অর্থাৎ সে ভগবানকে লাভ করতে চায়। অর্থার্থী, জিজ্ঞাসু, বিভিন্ন তার প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর পেতে চায়। আর দুঃখে কষ্টে আছে, সেই কষ্টটা সে লাঘব করতে চায়। এই রকম অবস্থায় আমরা সব ঈশ্বরের ভজনা করি, ভগবানকে ভজনা করি। তাহলে এই ভগবানকে ভজনা করি মানে ভগবানের কাছে আমরা কি চাই? সবসময় আমরা চাইব ভগবানের যে ভজনা করছি আমার যে কষ্ট সেটা যেন চলে যায়, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। আমার যেটি নেই, যেটি পেলে আমি খুশি হব, সেটি আমি পেতে চাইছি। এই কোনো কিছু পেলে পরে খুশি হব, সেজন্যে আমরা চাই, কিন্তু আমরা ভগবানকে চাই না। দেখবেন মন্দিরে আসি, এসে ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর আমাকে এই দাও, ঠাকুর আমাকে এই দাও, এই বলেই প্রার্থনা করি। তাহলে বলি, ঠাকুর আমার ছেলেটা যেন ভালো চাকরি পায়, আমার মেয়েটা যেন আরো ভালো পড়াশোনা করতে পারে। আবার কৃষক বলবে, ঠাকুর আমি জমিতে আলু লাগিয়েছি, এখন বৃষ্টি দিও না, তাহলে আলুটা তুলতে পারবো না। তাহলে আমরা সবাই একবার চাইছি, ঠাকুরকে কিন্তু চাইছি না। তাহলে ভগবান লাভ, শ্রীরামকৃষ্ণ বলেন ভগবান লাভ হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। কিন্তু আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি হচ্ছে? ভগবানের কাছে এসে চাইছি, ভগবানকে চাইছি না। এটা আমরা প্রত্যেকেই দেখেছি, ভগবানের কাছে এসে ভগবানকে চাইছি। আমার কোথায় অসুবিধা হয়ে যেতে পারে, সেই অসুবিধা যাতে না হয় তাই জন্য ভগবানের কাছে চাইছি। তাহলে কি করতে হবে যাতে ভগবানকেই চাইতে পারি? অদ্ভুত। কিন্তু ভগবানের কাছে এই যে চাওয়ার কথা, এটি সব জায়গাতেই বলা হয়। কাকে আর চাইবে? ভগবানকেই চাইবে। যেমন আমাদের ক্ষেত্রে বলা হয় কি, তোমার যা কিছু চাওয়ার না সব মায়ের কাছে চাইবে। বলা হয় ঠাকুরের কাছে চেয়ে লাভ নেই, মায়ের কাছে চাইবে, মা দিয়ে দেবে। অনেকে আবার গর্ব করে আমরা বলি, আমি মাকে যা বলি মা আমাকে সব দিয়ে দেয়। কিন্তু আচ্ছা, মা কি চাইতে বলেছে? মাও তো আমাদের কাছে চাইতে বলেছে। মা বলছেন, যদি কিছু চাইতেই হয় তাহলে নির্বাসনা চাও। কিন্তু আমরা বাসনাটাকেই চাইছি, যে বাসনাটা পেলে পরে খুশি হব, সেই বাসনাটাই চাইছি। মা দিয়ে দিচ্ছেন, মা তো খুব খুশি। দেখবেন মা, ঠাকুর বলছেন না, মা খেলনাগুলো দিয়ে ছেলেকে ভুলিয়ে রাখে। মা খেলনাগুলো দিয়ে ছেলেটাকে ভুলিয়ে রাখে, সে ওটা নিয়েই ব্যস্ত থাকুক, আমার কাছে যেন না আসে। তো ওইসব দিয়ে দিয়ে মা খুব খুশি, ও আমার কাছে আসবে না, ঠিক আছে খেলনা নিয়েই থাক। হ্যাঁ, আমাদের এখন মায়েরা কি করে, ছেলেটাকে শান্ত করতে পারছে না, মোবাইল দিয়ে দিল, মানে ওটা নিয়েই থাকুক, মানে আমার কাছে আর আসবে না, ওটা নিয়েই থাকুক। এই যে বিষয়টাকে ঠাকুর দেখেছেন, ঠাকুর দেখে অনেক রকম গল্পের মাধ্যমে বলেছেন। তো এরকম শাস্ত্রে কি বলছে বলে আমরা কয়েকটা জিনিস দেখব। শাস্ত্রে কিরকম বলছেন একটা শ্লোক পড়ব, তাহলে বোঝা যাবে। সেই শ্লোকটা হচ্ছে কিরকম বলছেন, ঠাকুর বারবার বলতেন, এটা হচ্ছে বিবেক চূড়ামণি বলে একটা বই আছে, সেই বইয়ের শ্লোক। আদৌ নিত্যানিত্য বস্তু বিবেক পরিগণ্যতে
প্রথম হচ্ছে নিত্য আর অনিত্য বস্তু কি সেটি জানতে হবে। ঠাকুরও বলছেন কোনটা নিত্য কোনটা অনিত্য ভালো করে জানো। নিত্য বস্তুর প্রতি আমাদের ভালোবাসা জন্মায়, অনিত্য বস্তুর প্রতি ভালোবাসা জন্মানোর সেরকম প্রয়োজন নেই, কিন্তু নিত্য অনিত্য জানতে হবে। তারপরেই বলছেন ইহ অমূত্র ফল ভোগ বিরাগ তদ অনন্তরম সমাধি ষটক সম্পত্তি মুমুক্ষুত্বম ইতি স্ফুটম। তারপরে হচ্ছে এই বিরাগ মানে বৈরাগ্য। ঠাকুর বারবার বৈরাগ্যের কথা বলেছেন। ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ, তাকে বৈরাগ্য বলে। ভগবানের প্রতি ভালোবাসাই হচ্ছে বৈরাগ্য। তারপর কি বলছেন, এই সমাধি ষটক সম্পত্তি সম দম উপরতি কঠিন বিষয়, তো এই বিষয়গুলো আমরা করে থাকি। যেমন আমরা সম করি, দম করি, এসবগুলো করি না তা কিন্তু নয়। এই সম দম উপরতি এসবগুলো করি। কখনো কখনো আমরা উপবাস করি, না আমি এখন খাবো না, ভগবানের পুজো করব। তারপর আমি ওটা চিন্তা করব না, এখন ভালো জিনিস চিন্তা করব। সামনে পরীক্ষা আছে, অন্য সব কিছু বাদ, মামা বাড়ি যাওয়া চলবে না, এখন পরীক্ষা আছে, পরীক্ষাটা হয়ে যাক তারপর মামা বাড়ি যাবে, বলি তো আমরা। সামনে পরীক্ষাটা ফার্স্ট ইম্পর্টেন্ট। তাহলে সেই সময় আমরা করি। তাহলে ভগবান লাভটা যদি ইম্পর্টেন্ট হয় তখন এগুলো করব না, ঠিক করে নেবো। এগুলো সব সমদম উপরতির মধ্যে পড়ে। তারপরে কি বলছেন না, মুমুক্ষুত্বম, ভগবানের প্রতি ভালোবাসা হয়ে আমি এই জীবনেই মুক্তি লাভ করব। এইরকমভাবে বলতে শুরু করলেন। তো সেখানে এই যে মনুষ্য জীবনের উদ্দেশ্য যখন ভগবান লাভ হবে, তাহলে জানতে হবে আমরা কত রকমভাবে এই জীবনটা যাপন করি, আর কে ওই মুক্তি লাভটা করতে পারে। ঠাকুরের সুন্দর একটা উদাহরণ আছে। একটা জেলে জানেন তো, যারা মাছ ধরে, বড় বড় জাল নিয়ে এরকম ছুঁড়ে দেয়, তারপর পড়ে যায় জালটা, তারপর তার মধ্যে মাছগুলো যারা থাকে সেই মাছগুলো আসে। আর কিছু কিছু মাছগুলো ধরাই পড়ে না, চলে যায়। আর কিছু কিছু মাছগুলো যখন তোলা হচ্ছে খুব লাফালাফি করে, কিন্তু জালের বাইরে বেরোতে পারে না। আবার কিছু কিছু একদম জাল ছুঁড়িয়ে চলে যায়। ঠাকুর এরকম সব উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিয়ে বলছেন কোনটা বদ্ধ জীব, কোনটা মুক্ত জীব, এরকম সব খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন। তো এই যে উদাহরণ দিচ্ছেন, তাহলে বদ্ধ জীব যে এখানেই বেশ ভালো আছি আমরা। বদ্ধ মানে হচ্ছে আবদ্ধ, মানে কোনো কিছুর মধ্যে গণ্ডির মধ্যে আমি থেকে গেলাম, সেটা হচ্ছে বদ্ধ। বদ্ধ না, একটা বদ্ধ ঘর, যে ঘরে জানালা দরজা নেই। বদ্ধ ঘর না, গোডাউন ঘর যেমন আছে, গোডাউন ঘর একটাই দরজা আছে আর কিছু নেই, তাহলে আলো বাতাস চলবে না, সব দিক বন্ধ, তাকে যেমন বদ্ধ বলে। ঠিক সেই রকম এমন মানুষ, সে কোনো কিছু আর ভালো কথা শুনবে না, ভালো কোনো কিছুকে নেবে না, আমি এরকমভাবেই জীবন কাটাবো ধরে নিয়েছে, সেটা হচ্ছে বদ্ধ। ঠাকুর এরকম বদ্ধ জীবের অনেক উদাহরণ দিয়েছেন। সেই বদ্ধ জীবের কি বলা হয়, সেই বদ্ধ জীব বলতে কি বোঝাচ্ছেন, যারা মনে করছেন আমি এখানে আছি, বেশ আছি, ভালো আছি, আমার পূজা অর্চনার কোনো দরকার নেই, আমি এই জীবনে বেশ সুখে আছি, আমি এরকমই থাকতে চাই। এখন পূজা অর্চনা তিনি তাও করছেন না, তাহলে কীরকম দেখাচ্ছেন? এই যে চতুর্বিধা ভজন্তে মাম এরকম যে বলা হলো, তাহলে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী এইরকমভাবেও তিনি যাচ্ছেন না, কোনোভাবেই ঈশ্বরের দিকে যার মন নেই। আমরা অনেক সময় বলি মানুষটা একদম নাস্তিক, মানুষটা একদম বাস্তববাদী, মানুষটা কোনোভাবেই তিনি ঈশ্বরের প্রতি ভক্তি নেই, এরকম যে ভাবনা, মানে এই সংসারে যেমন আছি তেমন। চারবাকের কথা অনুযায়ী, যদি চারবাক কীরকম বলছেন, সেই ঋতং কৃত্বা ঘৃতং পিবেত, হ্যাঁ, যাবৎ জীবেত সুখম জীবেত, এরকম আছে না, মানে ধার করে হলেও ঘি খাও, মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করো, যতদিন থাকবে একদম দারুণ আনন্দে থাকো, এই জীবনটাই না সব কিছু। এইরকম মানে ভগবান আছে কি নেই, ভগবান সম্পর্কে ভাবনা তারও প্রয়োজন নেই। এই যদি হয় তাহলে সেটিকে বলা হবে বদ্ধজীব। তাহলে বদ্ধজীবের কীরকম হবে, সে কোনোভাবেই ঠাকুরের দিকে আসবে না। আর ঠাকুর নিজে মুখে বলছেন যে এখানে এসেছে, মানে দুরকম অর্থ আছে, যেখানে এসেছে তার হচ্ছে যাত্রাপথটা শুরু হয়েছে। এখানে এসেছে বলতে
যে ভগবানের কাছে আসার চেষ্টা করছে। এই চতুর্বিধা ভজন্তে মাম, এই চারজন যে আসছে এরাও কিন্তু যাত্রা শুরু করেছে। মানে কার কাছে আর চাইবো? ভগবানের কাছে চাইবো। কার কাছে আর চাইবো? মায়ের কাছেই চাইবো। যদি চাইতে হয় তো মায়ের কাছে চাইবো। এরকম গল্প আছে না, রাজ দরবারে একজন এরকম ভিখারি ভিক্ষুক তিনি গেছেন, গিয়ে রাজা খুব দানি রাজা, যে যা চায় তাকে সব দিয়ে দেয়। তো ভিক্ষুক গিয়েছেন, রাজার যে প্রহরী ছিল তিনি বলছেন রাজা এখন পূজা করছে, তুমি ওই মন্দিরের বাইরেটা বসো। তো মন্দিরের বাইরে বসেছে। তখন সে ভালো করে খেয়াল করছে যে রাজা কি করছে। রাজা পুজোর শেষে প্রার্থনা করছে, আমাকে এই দাও, এই দাও, সেই দাও। আচ্ছা, তো রাজা এসেছে, তোমার কি চাই? বলছে আমি ভিখারির কাছে কিছু চাই না। সে নিজে ভিক্ষুক, হ্যাঁ, তিনি বলছে আমি ভিখারির কাছে কিছু চাই না। বলছে কি আমি ভিখারি? বলছে তুমিও ভিখারি, তুমিও ঠাকুরের কাছে চাইছো এই দাও, ওই দাও, সেই দাও। আমি ভাবলাম তুমি হয়তো ভিখারি নাও, তুমি রাজা, আমি ভিখারি, আমি তোমার কাছে চাইতে পারি। তুমি যদি ঠাকুরের কাছেই চাও ভিখারির মতো, তাহলে আমি আর তোমার কাছে চেয়ে কি করবো? ঠিক আছে, আমিও ভগবানের কাছেই চাইবো, তোমার কাছে চেয়ে লাভ নেই। তখন রাজা সম্বিত ফিরল, ঠিক তো, ও ঠিকই বলেছে, আমিও তো ভিখারি, আমিও তো চাইছি। কিরকম চাইছে? রাজা কি চাইবে? তার মান সম্মান প্রতিপত্তি, তারা আরো রাজার বিস্তার। বলছে সবাই চাইছে, যে যার জায়গা থেকে চাইছে, তা আমি কি ভিখারির মতো? রাজা সম্বিত ফিরে পেল। কার জন্য? ওই ভিখারির জন্য। ওই জন্য বলছে কে কখন কোন বেশে আসে বোঝা খুব দায়। মানে ওই ভিখারির বেশি হয়তো একজন কেউ এলো যার ওই চেতনাটা ফেরালো, তুমিও ভিখারি। রাজা এতদিন কি মতো মনে করতো আমি রাজা, কিন্তু তাকেও ভিখারি বলার লোক আছে। সে সত্যিকারের ভিখারি, তার কাছে চাইতে এসেছিল, সে বলে দিল রাজা তুমিও ভিখারি। এইরকম ব্যাপারগুলো ঘটে। এবার বদ্ধ জীব হবে যে সে কোনোভাবেই ঠাকুরের কাছে যাবে না। কোনোভাবেই সে যে ধর্ম জন্মগ্রহণ করেছে, যে ধর্মটা তার বাবা মা ভালোবাসে বা নিজে যেটি ভালোবাসে, তার কোথাও কোনো রকম স্বস্তি নেই। তাহলে এগুলো হচ্ছে বদ্ধ জীব হয়ে গেল। এবার বলছেন মুমুক্ষু জীব। তাহলে আমাদের এই জগৎ সংসারে জন্মগ্রহণ, এই জগৎ সংসারে বড় হওয়া, এই জগৎ সংসারে মৃত্যু হওয়া, কোনোটাতেই আমাদের ভগবানের প্রতি মন গেল না। তাহলে বারবার কীরকম হবে? এরকম আসা যাওয়া চলতেই থাকবে। কারণ ভগবানের দিকে মন হয়নি, কী করে ভগবানের কাছে যাব? ভগবানের দিকে মন হলে তবে তো ভগবানের কাছে যাব, সেদিকে মনই হলো না, তাহলে ভগবানের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার বলছেন যা এরকম ভগবানের প্রতি মন হবে, দ্বিতীয় রকম বিবেচনা করছে মুমুক্ষুত্ব, মানে মুমুক্ষু জীব, যে মনে করছে না মুক্তি লাভ করতে হবে। কীরকম? সংসারে সব কাজ থাকুক, সন্ধ্যার সময় আমি ঠাকুরের নাম করবই, আমি দীক্ষা নিয়েছি, ঠাকুর আমাকে কৃপা করে দীক্ষা দিয়েছেন, এই বোধটা যার এসেছে, তাহলে তখন মানে দীক্ষা তো বিভিন্নভাবে হয়ে যায়। মানে আমাদের মানে সত্যি আমাদের সৌভাগ্য থাকে, যিনি যে মতেই যে পথেই হোক না কেন তারা একটা গুরুকরণ হয় এবং দীক্ষা হয়। সেই দেবতা কৃপা করতে পারেন, সেই গুরু কৃপা করতে পারেন, সেই ইষ্ট কৃপা করতে পারেন। তিনি তো কৃপা করে দিয়ে দিলেন, কিন্তু আমি কি ধরে রাখতে পারছি? এটি অদ্ভুত। তিনি তো দিয়ে দিলেন, তার দেওয়ার ছিল, দিয়ে দিলেন। এটি ঘটনাও আছে, মায়ের কথাতে সম্ভবত আছে, একজনকে তিনি দীক্ষা দিয়েছেন। সেই শিষ্য কিছুদিন পরে মনে হচ্ছে আমার জীবনে আর কোনো রকম উন্নতি হচ্ছে না, এ নিয়ে কি হলো, কোনো লাভই নেই, বরং আমি ফেরত দিয়ে দিই। মায়ের কাছে গেছেন, মা এটা তুমি ফেরত নিয়ে দাও। মা বলছেন ওটা কি ফেরত নেওয়া যায়? তোমাকে তো দীক্ষা দিয়ে দিয়েছি, ওটা কি ফেরত নেওয়া যায়? না না, তুমি ফেরত, তুমি বলছো ফেরত নিয়ে নেবো, আচ্ছা। যেই বলেছেন সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেল। এটা তো কখনো সম্ভব নয়। তাহলে এটা কি দেওয়া সম্ভব, ফেরত নেওয়া সম্ভব নয়। ঠিক সেরকম আমরা নিতে পারি, ওটাকে আর ফেরত দিতে পারি না। এগুলো কীরকম? এইগুলোকেই বলা হয় সংকল্প বা প্রতিজ্ঞা। আমি গুরুর কাছে দেখবেন দীক্ষা যারা নিয়েছেন, গুরু কি বলেন এটা পালন করতে পারবে তো আগে জিজ্ঞাসা করে নেয়। এমনকি দীক্ষার হল ঘরে গিয়েও আপনাকে জিজ্ঞাসা করবেন যে দেখো এখনো সবাই মনের দিক থেকে প্রস্তুতি নিয়েছো কি না। তখন দেখবেন দীক্ষা নিতে গিয়ে অনেকের দীক্ষা হয় না, দেখবেন আশ্রমেই আছে, ঘুমিয়ে পড়েছে, কখন 9টা বেজে গেছে, তখন তার ঘুমটা ভাঙলো। তাহলে এই রকমভাবে আমাদের চলে। তাহলে দেখা যায় বদ্ধজীব
এই সংসার জীবন যাপনে তিনি ভীষণভাবে খুশি, কোনোভাবেই ঈশ্বরের প্রতি মন যায় না। অনেক সময় আমরা দেখি, নিজেরাই বলি যে বাড়ির সকলের দীক্ষা হয়েছে, আমার দীক্ষা হয়নি। সেটা হচ্ছে আমার এখনো হয় সময় হয়নি বলে, আর নইলে বলে আমার জন্য এখন গুরু নির্দিষ্ট হয়নি, গুরুর ইচ্ছা হলে অবশ্যই আমার দীক্ষা হবে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ অবস্থায় দাঁড়িয়ে আমরা বলি, কথার কথা। এই যে গুরু, গুরুকরণ, সত্যিকারের গুরু হয় কি হয় না। যদি গুরু লাভ করতে হয়, অর্থাৎ আমি যদি বিদ্যা শিক্ষা লাভ করতে চাই, তাহলে আমাকে স্কুলে যেতে হবে। স্কুলটা তো আমার কাছে আসবে না। আমরা কিন্তু অনেক সময় ভুল করি যে আমার কাছে স্কুল চলে আসবে, আমাকে স্কুলে যেতে হবে না। এই ধারণাটা পরিষ্কার রাখতে হবে যে আমাকে স্কুলে যেতে হবে। আমাকে যদি পড়াশোনা করতে হয়, আমাকে স্যারের কাছে যেতে হবে। তাহলে আমাকে এই জীবনে যদি আমি ধর্মপথে চলতে চাই, তাহলে ধর্মপথে যারা চলেছেন তাদের কাছে যেতে হবে। এখন ধর্মপথে যাওয়াটা কীভাবে যাব? তাহলে ধর্ম এবং ধর্মপথটা কীরকম? তাহলে ধর্ম বলতে বলা হয় আমাদের কিছু জিনিস করব না, কিছু জিনিস করব, সেটাকে আমরা ধর্ম বলি। কেউ কেউ কোনো কোনো পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে নিরামিষ খাওয়াটাই একটা প্রধান ধর্ম হয়ে দাঁড়ায়। নিরামিষ খাবো, আমি এই পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি আমিষ খেতে পারি, আমি এই পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি একাদশী করি, আমি এই পরিবারে জন্মগ্রহণ করেছি। এই বিষয়গুলোকে বলা হয় নিষ্ঠা। যতই তাতে প্রলোভন থাকুক না কেন, আমি যাব না। আমি এরকম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি নিষ্ঠা সহকারে এগুলো পালন করব। এই নিষ্ঠাকে সকল ধর্মই গুরুত্ব দেয়। তার ধর্ম অনুযায়ী তিনি গুরুত্ব দেন এই নিষ্ঠাকে। তাহলে সমস্ত জায়গায় দেখা যায় যদি নিষ্ঠা থাকে তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারেন। তাহলে গুরুর প্রতি একটা নিষ্ঠা থাকবে। সেই জন্য বলা হয় গুরু বেদান্ত বাক্যেষু শ্রদ্ধা, তাকে বলা হয় শ্রদ্ধা। গীতাতে বলা হয় শ্রদ্ধাবান লভতেই জ্ঞানম। শ্রদ্ধা না থাকলে জ্ঞান লাভ করা সম্ভব হয় না। তাহলে মন্দিরে এসেছি, ঠাকুরের কাছে প্রণাম করতে এসেছি, একটু ধর্মকথা শুনবো, কিন্তু ধর্মকথা শোনার যদি মানসিকতা থাকে, তাহলে সেই ধর্মকথা শোনাতে যা কিছু ব্যাঘাত ঘটায় সেগুলোকে আমরা কীরকম করবো? দূরে সরিয়ে রাখবো না সঙ্গে রাখবো? দূরে সরিয়ে রাখবো। তাহলে দূরে সরিয়ে রাখার যা যা ব্যবস্থা নিতে হয় তাই নিতে হবে। যদি সহজে কেউ না নেয় তখন জোর করে নিতে হবে। এখন জোর করে নেওয়া হলো, আমাদের ফোনগুলো এখন অফিসে চলে গেল। বুঝতে পেরেছেন? ওটা ব্যাঘাত ঘটাচ্ছিল, আপনি বুঝতে পারছেন না, আর সেটি হয়তো মনকে কষ্ট দিল। যদি খুব বেশি কষ্ট দেয় তাহলে পরবর্তীতে মনে করতে হবে আমি এখনো ধর্মকথার শোনার জন্য মনটাকেই তৈরি করতে পারিনি। প্রথমে ধর্মকথা শোনার জন্য মনকে তৈরি করতে হবে। যেমন হবে বলা হয় যা কিছু ধর্মপথে চলার জন্য অনিষ্ট করে তাকে সরিয়ে দিতে হয়। এটা ঠাকুর বলেছেন খুব সুন্দরভাবে। দেখবেন ঠাকুরের যখন শরীরটা খারাপ, ঠাকুর তখন গুগলি বলে একটা ছোট্ট জীব আছে যেটা পুকুরেতে হয়, হ্যাঁ, মাকে বলছেন ওটাকে রান্না করে দিতে। মা বলছেন না, ওর মধ্যে প্রাণ আছে, আমি মারতে পারবো না। বলছেন তো ঠাকুর কি বলছেন? আমার জন্য করবে। ঠাকুরের স্বরূপ কি? ঠাকুর বলছেন আমার জন্য করবে। কাকে বলছেন? মাকে বলছেন। মায়ের স্বরূপ কি? বুঝতে পেরেছেন? মায়ের স্বরূপ কি? মাকে বলছেন যিনি জগৎ জননী, ওটারও তো জননী মা। বুঝতে পেরেছেন? মাকেই বলছেন আমার জন্য করবে। তাহলে তারপর মা কিন্তু মেনে নিলেন। আরেকটি ঘটনা আছে, সেটি হচ্ছে বালিশে সম্ভবত ছাড় পোকানা একটা কিছু একটা হয়েছিল। বলছেন ওটাকে রোদে দাও, তারপর ওটাকে মারো। তা বলছেন ধর্মপথে যা কিছু ব্যাঘাত ঘটায় তাকে নির্মমভাবে সরিয়ে দিতে হবে। এটা ঠাকুরের নিজের কথা। তা
তো ধর্মপথে অর্থাৎ আমি যে পথে চলতে চাইছি সেই পথে, কোন পথে? ঠাকুরের কাছে এলেই পরে তখন পথটা আমাদের ঠিক হয়ে যায়। তাহলে প্রথমে যে বদ্ধজীব আস্তে আস্তে মনে করে আমি সংসারের মধ্যেই আছি, তবুও সংসার ঠিক ঠিক করার জন্য ভগবানের প্রয়োজন আছে। সংসারটা যদি ঠিক ঠিক করতে হয় তাহলেও ভগবানের প্রয়োজন আছে। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন খুব সুন্দর, বলছেন যদি আমাদের মনের 4/3 ভাগ যদি ভগবানে দেয়া যায় আর 1 ভাগ যদি কাজে দেয়া যায়, তাহলে কাজগুলো খুব ভালো হয়। তাহলে মনটা কোথায় দিতে বলেছেন? 4/3 ভাগকে ভগবানকে দিতে বলেছেন, আর 1 ভাগটা কাজকে দিতে বলেছেন, সংসারের কাজগুলোকে। তাহলে কাজগুলো খুব ভালো হবে। কেন ভালো হবে? ভগবান মানে কি? ভগবান মানে হচ্ছে তিনি শুদ্ধ, তাই তো। ভগবানের দিকে মন গেলে শুদ্ধ হয়। আমরা ভগবানের কাছে কিভাবে যাই? গঙ্গা জল মাথায় দিয়ে তো ভগবানের কাছে যাই, তাই না? কেন? মনে করি না ভগবান শুদ্ধ, আমাকেও শুদ্ধভাবে তার কাছে যেতে হবে। তাহলে ভগবানের কাছে যাওয়া হচ্ছে শুদ্ধভাবে তার কাছে যাওয়ার চেষ্টা। তাহলে ভগবান শুদ্ধ সত্য স্বরূপ, তার কাছে যেতে হলে আমাকেও শুদ্ধ হতে হবে। আর আমার এই সমস্ত কর্ম যদি ঠিক ঠিক করতে হয়, তখন আমাকেও শুদ্ধ হয়ে তারই শরণ নিতে হবে। তাহলে বদ্ধজীব তারপর আস্তে আস্তে মনে করবে যে না, আমাকে ভগবানকেই পেতে হবে। তখন হবে মুমুক্ষু জীব। এই মুমুক্ষু জীব যখন ওই জালটা ফেলা হলো, যে মাছগুলো একদম জালের মধ্যে খুব ছটফট করতে থাকে কিন্তু বেরিয়ে যেতে পারছে না, তাকে বলা হচ্ছে মুমুক্ষু জীব। মানে সংসারেই আছে কিন্তু সংসারে মন থাকছে না, সে শুধু ভগবানের দিকে যাচ্ছে। অর্থাৎ দেখবেন আমাদের যখন বয়সটা খুব বাড়ে তখন আমরা কি বলি, ঠাকুর আমাকে আর সংসারে রেখো না, এবার আমাকে নিয়ে যেতে পারলেই ভালো হয়। সেটা কখন হচ্ছে? সংসারের বিরক্তি থেকে আসছে। এই সংসারের জন্য সকলের জন্য এত করলাম, ভাবলাম তারা কত মান সম্মান দেবে, এখন দেখছি কেউই আমাকে পাত্তা দেয় না। হয়তো প্রত্যেকেরই বয়স একটা যখন হয়ে যাবে, আমরা দেখি প্রত্যেক পরিবারে যখন বয়স এই 60-70 বছর হয়ে যাবে, যেটাকে আগেকার দিনে বলা হতো বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই বানপ্রস্থের সময় শহরের দিকে বেশিরভাগই দেখা যায় বাবা মার স্থান হচ্ছে ওল্ড এজ হোমে। এবং তাদের যা সংসারে দেওয়া হয়ে গেছে। অনেকের এরকম বয়স হলে পরে, আজকে একজনের সঙ্গে পরিচয় হলো, দেখা হলো, হ্যাঁ, তার সংসারে এখন আর মন লাগছে না, বলছেন এখন বেনারসে গিয়ে থাকবো, এবার সাধু হয়ে যাবো। আমি বললাম সিদ্ধান্তের গোলমাল। প্রথম সিদ্ধান্ত হলো সুন্দরভাবে সংসার করব। তারপরে যখন সংসারে যত বড় হচ্ছে, নিজেদের বয়সটা বাড়ছে, সংসারকে যতদূর দিতে পেরেছে আর পারছে না, তখন বলছে না, এখন আমি সন্ন্যাস নেব। অর্থাৎ সিদ্ধান্তের গোলমাল হয়ে গেল। বুঝতে পেরেছেন? মানে দুদিকেই যেতে পারবে, সম্ভব কি? অসম্ভব। সিদ্ধান্তের গোলমাল। এই সিদ্ধান্তের গোলমাল পড়ে এবার সেই জালে তো পড়ে গেছে, এবার মাছটা লাফালাফি করছে, বেরোতে আর পারছে না, তাকে বলছে মুমুক্ষু জীব। ঠাকুরের খুব সুন্দর উদাহরণ। তাহলে এই মুমুক্ষু জীব হয়ে গেল। তারপরে কি বলছেন? মুক্ত জীব। মুক্ত জীব মানে ওর পরে কোন রকম জালটা ছিঁড়ে বেরিয়ে চলে গেল, সেটা হচ্ছে বেরিয়ে গেল, সেটাকে বলছেন মুক্ত হয়ে গেল। মানে জালে আর পড়লো না। এই জালে আর পড়লো না, অথচ সংসারের মধ্যেই থাকলো, জালে পড়লো না, বেরিয়ে গেল। ঠাকুর বলছেন সংসারে থেকেও ভগবান লাভ হয়। সংসার করলো, সংসারই ভালো ছিল, ঠিক আছে, তারপরে এইরকম লাফালাফি করছে, বেরোনোর চেষ্টা করছে, মুমুক্ষু জীব হচ্ছে। তারপরে হঠাৎ দেখছে ভগবানের কৃপা হলো, দীক্ষা লাভ হলো, খুব জপ ধ্যান চলছে, বাড়ির কাজও চলছে, সবই ঠিক আছে, কিন্তু ভগবানের দিকে খুব আকর্ষণ চলে গেল। আমরা দেখি ঠাকুরের যত গৃহী সন্তানরা ছিলেন তারা সবাই ওই রকম থাকে। দেখবেন সাধু নাগ মহাশয়, দুর্গাচরণ নাগ, সংসারী লোক, তাকে কি বলছেন? সাধু নাগ মহাশয়। দেখেছেন? হ্যাঁ, কিরকম সুন্দরভাবে লিখছে ভক্তমালিকাতে, তার জীবনটা কিরকম। তিনি সাধু হয়ে গেলেন, সাধু নাগ মহাশয় হয়ে গেলেন।
সাধু নাগমশাই হওয়ার জন্য তাকে কি কি করতে হয়েছে। সংসারে থেকেও কিন্তু ভগবান লাভ হয়। এই সংসারে থেকে ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত প্রয়াস। আগেকার দিনে কিরকম ভগবান লাভ করতে হলে তোমাকে জঙ্গলে যেতে হবে, নাহলে হিমালয়ে যেতে হবে, নাহলে গুহায় বসে জীবন কাটাতে হবে। সেখানে ত্যাগ, তপস্যা, এই ধ্যান ধারণা, নিধিধ্যাসন এইসব করে, শ্রবণ মনন, এসব যা ঈশ্বরীয় প্রসঙ্গ, আত্মা চিন্তা, এই আত্মচিন্তা করতে করতে, আত্মার চিন্তা, ব্রহ্মের চিন্তা করতে করতে তিনি মুক্তি লাভ করবেন। আর এখানে কি হলো, এখানে হচ্ছে আমাদের প্রত্যেককে তার নিজ নিজ কর্তব্য কর্মের পাশাপাশি ভগবানকে ধরতে হবে। ঠাকুর বলছেন এক হাতে ভগবানকে ধরবে আর এক হাতে সংসারকে ধরবে। সংসারী লোক কী করবে? সংসারীদের কোথায় ত্যাগ? বলছেন সংসারীদের মনে ত্যাগ করলেই হবে। আর সন্ন্যাসীদের মনেও ত্যাগ আর ব্যবহারিক কর্মেও ত্যাগ। আর সংসারীর ক্ষেত্রে মনে ত্যাগ করলেই হবে। এই মনে ত্যাগ করলেই হবে এখান থেকে শুরু করে দিলেন। যারা মনে মনে এরকম ভগবানের দিকে যাবে অবশ্যই পাবে। তাহলে যিনি ঈশ্বরের ভজনা করেন তিনি ঈশ্বরে পৌঁছাতে পারেন। এই অবস্থাকে বলে দিলেন মুক্ত জীব। এবার নিত্য মুক্ত জীব কারা? নিত্য মুক্ত, তারা জালেতেই পড়ে না। ওই জালেতেই পড়ে না বলতে গিয়ে ঠাকুর উদাহরণ দিচ্ছেন, প্যাকাল মাছ পাঁকে থাকে কিন্তু পাঁক গায়ে লাগে না। জালটা তো উপর দিয়ে চলে যাবে, পাঁকের ধরতে পারবে না, তাদের কখনোই জালে পড়বে না। বলছে এটা কারা? এরা হচ্ছে ওই ভগবানের পার্শ্বদ যারা হয়, তাদের সঙ্গে যারা আসে, তারা এইরকম আধিকারিক পুরুষ, তারা সাধারণ নয়। তারপরে থাকে এই ভগবানের ভক্ত হতে হতে ভগবানের দিকে যাবে। তো এই অবস্থা করতে গেলে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঠাকুর বলছেন যে সাধু সঙ্গ করতে হবে আর নির্জন বাস করতে হবে। এখন সাধু সঙ্গ বলতে কি বোঝাবে? না এরকম গেরুয়া পরে চলে এসেছে কোনো সাধু, তার সঙ্গ করলাম, সাধু সঙ্গ হয়ে গেল। সেটা সাধু সঙ্গ বলতে পারেন যদি তিনি সৎ প্রসঙ্গ করেন। তাহলে তিনি এলেন, এই খেলার মাঠে কি খেলা হয়েছে, কীরকম সবজি হয়েছে, কীরকম ফুলের বাগান হয়েছে, তাতে কিন্তু সৎসঙ্গ হলো না। ঈশ্বরীয় প্রসঙ্গ যদি হয় সাধুর সঙ্গে, তাহলে সেটি সাধু সঙ্গ হলো। ঈশ্বরীয় প্রসঙ্গ যদি না হয় তাহলে হবে না। এটার কোথায় পাবো? দেখবেন কথামৃতে ঠাকুরের কাছে আসছেন যারা, ঠাকুর কিসের প্রসঙ্গ করছেন? ঠাকুর কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য কিছু করছেন না। তাহলে ঠাকুর দেখাচ্ছেন ঈশ্বরীয় প্রসঙ্গ করেন যারা, তারাই সাধু। তাহলে যখন যেই বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রসঙ্গ পাবেন সেটি হচ্ছে সাধু সঙ্গ। ভালো বই পড়তে পারেন, ঠাকুরের বই পড়তে পারেন, কথামৃতও পড়তে পারেন, লীলা প্রসঙ্গও পড়তে পারেন। তাহলে যখন পড়বেন তাহলে ওর মধ্যে ওটা পাওয়া যাবে। তাহলে যখনই এটা পাবেন, তাহলে যে বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রসঙ্গ পাওয়া যায় সেটি হচ্ছে সাধু সঙ্গ হলো। নির্জন বাস কেন? না, নির্জন বাসে যখন আপনাকে কেউ অসুবিধা করবে না, আপনি নিজে ছাড়া আর কাউকে কিছু দেখছেন না, নির্জন। নির্জনে হচ্ছে যেখানে জন্ম মানব শূন্য হতে পারে, বা মনে যখন মনে মনে নির্জনতা অবলম্বন করতে পারে, আমার মনে আর ঠাকুর ছাড়া অন্য কিছু নেই, তখন সেটি নির্জন। এই মাঝে মাঝে সাধুসঙ্গ করতে হবে আর নির্জন বাস করতে হবে, তাহলে সেটি ভগবান লাভের বিশেষ সহায় হবে। বলছে কেন, এটা কিসের প্রয়োজন ছিল? না, এখন সামনে থেকে দেখে বোঝা যাবে একটা জীবন, যে জীবনটা ঠাকুরের জন্য দেওয়া যায়। তিনি ভগবান লাভ করেছেন না লাভ করেননি সেটি পরের বিষয়, কিন্তু একটা সারা জীবন, একটা গোটা জীবন তিনি ভগবানের জন্য দিতে পারেন, ভগবান লাভের জন্য একটা জীবন দিতে পারেন, এটিও খুব কম নয়। তাহলে সাধুকে দেখলে পরে কীরকম হবে? ঠাকুর সাধুর সংজ্ঞা দিয়েছেন, যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে ইষ্ট মানে ভগবানের কথা মনে পড়ে, যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে তিনি হচ্ছেন সাধু। তাহলে সাধুকে দেখলেন, ভগবানের কথা মনে হলো, না ইনি নিশ্চয়ই এনার ইষ্ট বা এনার সাধনার পথে চলেছেন, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ইনি সাধু। তাহলে কীরকমভাবে তার আচরণ হবে? সাধুর আচরণ হবে কীরকম? কেন সত্যিকারের সৎসঙ্গের প্রয়োজন আছে? কেন সাধু সঙ্গের প্রয়োজন আছে? এরকম বলা হয় সাধু নাম দর্শনম পুণ্যম, সাধুকে দর্শন করেই পুণ্য লাভ করা যায়। কেন না, সাধু
ভগবান ছাড়া তার কোনো কামনা বাসনা নেই। আমি যেটা ভগবান ভগবান বলে চেষ্টা করছি, তিনি সেই ভগবান ছাড়া অন্য কিছুর জন্য চেষ্টাই করছেন না। কেন না, তার মনেতেও তিনি ত্যাগ করেছেন জগৎটাকে, মানে মনের দিক দিয়েও ত্যাগ, ব্যবহারিক দিক দিয়েও ত্যাগ করেছেন। কিসের স্বার্থে না, ভগবানের স্বার্থে। তাহলে ভগবান ভগবান বলতে কি বোঝায়? এখন ভগবান বলতে কি বোঝায় আমাদের কাছে খুব ভাষা ভাষা ধারণা। কীরকম? আমরা কোনো দেবতার নাম বলি, এখন যেমন বলবো আমাদের কাছে ভগবানকে না শ্রীরামকৃষ্ণ স্বরূপ, তিনি ভগবান, তিনি একটা মনুষ্য শরীর নিয়ে এসেছেন। তাহলে ভগবান কি করে হলেন না, ভগবান হতে গেলে কিছু কিছু জিনিস থাকতে হবে, যেটাকে দেখে বলা যাবে তিনি ভগবান। তাহলে সেখানে কি থাকে? সেখানে থাকে আদর্শ। কিছু কিছু আদর্শ তিনি নিজের জীবন দিয়ে দেখান। তাহলে তার জীবনের আদর্শ কি? নিজেই বলছেন, আমি ভগবান ছাড়া অন্য কিছু চাইনি জীবনে। আমরা জীবনে কি চাই? প্রথমে যখন ছোট থাকি, আমরা খুব ছোট, তখন মানে খিদে পেলে মায়ের কাছে যাই, মা আমার খিদে পেয়েছে, আচ্ছা হলো, আমাকে ওখানে যেতে হবে, বাবাকে বললাম বাবা তুমি সঙ্গে করে নিয়ে যাবে। তারপর বড় হলাম, না না এখন তুমি নিজেই সব কিছু পারবে। তারপর নিজে সব কিছু পারছে। তখন আমাদের প্রথমের দিকে কি লক্ষ্য হয়? প্রথমের যেটা লক্ষ্য হয় সেটাই ঠাকুর প্রথমে বলছেন, যে খালি পেটে ধর্ম হয় না। প্রত্যেকে আমরা চাই একটা জীবিকার সঙ্গে যুক্ত হতে, যাতে আমি আমার জীবনটাকে নির্বাহ করতে পারি, আমি নিজে খেয়ে মানে অন্যের সংস্থান করতে পারি, আমার বাবা মার অন্যের সংস্থান করতে পারি। সকল ছেলে মেয়েদের তাই দায়িত্ব থাকে প্রথমেই, যে অন্যের সংস্থান। সেটিকেই ঠাকুর প্রথমে বলছেন খালি পেটে ধর্ম না। খালি পেট যদি থাকে, ধর্মটা করবে কি করে? প্রথম ধর্মই হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে কখন ভগবানের দিকে মন যাবে? যখন খালি পেটটা পূরণ হয়ে যাবে। যে প্রথমেই কিছু কিছু কামনা বাসনা পূর্ণ হতে হবে, যদি হয়ে যায় তারপরে সম্ভব। স্বামীজি বলছেন খুব সুন্দর কথা, যে কুসুম শয্যায় শুয়ে কার কবে ব্রহ্ম জাগরিত হয়েছে। মানে আমি বেশ সুখে আয়েসে দিন কাটাচ্ছি, আমার মধ্যে কখনোই ব্রহ্মজ্ঞানের কখনো উদ্রেক হবে না। আবার একই রকমভাবে যদি আমি খুব মানে দারিদ্রতা, কষ্ট এসবের মধ্যে দিয়ে যাই, মানে অন্যের সংস্থান করতে করতে, লড়াই করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে, তাহলে আমি ভগবানের দিকে যেতেই পারবো না। তাহলে বলছেন কিছু কিছু তৈরি করে নিতে হবে, প্রথমে এইসব অন্যের সংস্থানগুলো জোগাড় করে নিতে হবে। সেই জন্য আগেকার দিনে কি ছিল? আগেকার দিনে ছিল মানুষ কোথায় যেত না, গুহায় যেত, জঙ্গলে যেত। সেখানে কি করত? সেখানে প্রথমে গিয়েই চেষ্টা করত যে আমার সামনে কি আছে, যাতে চিত্রের বিক্ষেপ না হয়ে যায়। চিত্রের বিক্ষেপ মানে আমি যেটা চাইছি সেটাকে ডিস্টার্ব করতে পারে এরকম কোনো কিছু যদি না থাকে। তাহলে এরকম যদি কোনো কিছু চলে আসে, তখন আমার কি রকম হবে? মনটা ওই দিকে চলে যাবে। প্রথমে যে ধ্যান করতে হবে, কি করম হবে না, চোখটাকে বন্ধ করে ধ্যান করো, চোখের সামনে এত কিছু দেখলে মনটা ওই দিকে চলে যাবে। তাহলে মনটা যাতে না চলে যায়, চোখটাকে বন্ধ করবে। আবার কি বলে, বেশি আওয়াজ হলে পরে ধ্যান হবে না, কারণ কানটা ওই দিকে চলে যাবে। তাহলে এই চোখ কান এসব যেন না চলে যায়, সেই জন্য বলবে ঠাকুর কি বলছেন, বনে কোণে আর মনে ধ্যান করতে বলছেন। ঠাকুরের নাম স্মরণ করতে বলছেন। কোথায় ধ্যান করতে বলছেন? ঘরের কোণে, যেখানে ডিস্টার্ব কেউ করবে না। বনে চলে যাও, সেখানে কেউ ডিস্টার্ব করবে না। আর মনে, সবসময় মনে মনে করো। তাহলে আমি যেখানে যাবো, যেখানেই যাব, সেখানটাই আমার ওই পরিবেশটা তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের জীবনের পথটা বলছেন কিভাবে আমাদের জীবনে চলতে হবে। তাহলে জীবনের উদ্দেশ্য কীরকম? প্রত্যেক বয়সে, প্রত্যেক সময়ে আমাদের জীবনের উদ্দেশ্য পাল্টাতে থাকে। কেন পাল্টায় না, সামনে যেটা আছে সেটাকে পাওয়ার জন্য আমাদের পাল্টে যায়। আমি ধরুন মনে করুন, আমি এখন কোনো কিছুতে চাকরি করছি, আমার সামনে কে আছে? আমার যে সুপিরিয়র বস আছে। মনে মনে ইচ্ছা হবে আমি যদি এই সুপিরিয়র বস হই, তাকে দেখছি, তাহলে সুপিরিয়র বস হলাম। তাহলে তখন কি ঠাকুর থাকবে সামনে? না, তখন ওই সুপিরিয়র বস থাকবে। আমাকে ওই বস হতে হবে, আমারও আন্ডারে 20 জন থাকবে। তাহলে আমার মনে ওটা চলে আসবে। আমার চোখের সামনে যদি আমার গুরুদেব থাকেন, তাহলে আমি যেন গুরুদেবের সবসময় আশীর্বাদ পেতে পারি। তাহলে গুরুদেবের আশীর্বাদ পেতে গেলে কী করতে হবে? গুরুদেব কি বলছেন, যে গুরুর হচ্ছে কথা শুনে চলবে, সেটাই হচ্ছে গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা। দেখবেন যখন দীক্ষা নিয়েছেন,
তখন বললেন, গুরুকে সব থেকে বেশি শ্রদ্ধা কিভাবে জানানো যায়? গুরু যেটা নির্দিষ্ট পথে, গুরু নির্দিষ্ট পথে চলাটাই হচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা দেখানো। তাহলে ঠিক সেই রকম আমাদের যে শ্রদ্ধা, বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করার জন্য কি করতে হয় আমাদের? আমাদের একে বলা হয়, তাদেরকে ঠিকভাবে শ্রদ্ধা জানাতে গেলে আমাদের এই অমানিত্যম অদম্ভিত্যম এরকম, মানে আমি বাবা মার কাছে কখনো আমি দম্ভ দেখাবো না, সবসময় নম্র থাকবো, পিতা এবং মাতাকে আমি দেবতা জ্ঞানে দেখব, তবে হচ্ছে তার প্রতি সম্মান জানানো হলো। যেমন পিতৃদেব ভব মাতৃদেব ভব, পিতামাতা আমাদের কাছে ঈশ্বর ভগবান, তারা যদি না থাকতো আমি পৃথিবীতে আসতে পারতাম না। আমাকে বড় করার জন্য তাদের সমস্ত আর্থিক মানসিক সামাজিক সমস্ত শক্তি তারা আমার জন্য ব্যয় করে, তাদের কত পরিশ্রম। আমার শরীর খারাপ হলে সারা রাত্রি জেগে থাকতে পারে, তাই তো? সেই জন্য পিতামাতা আমাদের কাছে শ্রদ্ধার জায়গা পেয়েছেন। তাহলে সেই শ্রদ্ধা এবার গুরু কি করেন? গুরু আমাদেরকে জ্ঞান দেন। কি জ্ঞান দেন? গুরু হচ্ছে ঈশ্বরীয় পথে চলতে সাহায্য করেন। আমাদের জীবনে অনেক এরকম গুরু আছে, শিক্ষা গুরু আছে, বিদ্যা গুরু আছে, এরকম জ্ঞান দেওয়ার গুরু হচ্ছেন প্রকৃত গুরু, যিনি আমাদের ভগবানের পথটা নির্দেশ করে দেন। তাহলে ভগবানের পথে চলাটা হচ্ছে আমাদের জীবনে যদি উদ্দেশ্য করতে হয়, তাহলে গুরু যেমনভাবে বলেছেন, ঠাকুর যেমনভাবে বলেছেন, মানে আমাদের ক্ষেত্রে ঠাকুর মা স্বামীজি যেমনভাবে বলেছেন, যেটা যেটা আমাদের কর্তব্য সেটি সেইভাবে যদি আমরা কর্ম করি, তাহলে আমরা অবশ্যই জীবনের শেষ দিকে আমাদের ওই উদ্দেশ্যে পৌঁছাবো। স্বামীজি কীরকম বলছেন যে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরশ্চ ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। এখান থেকে নিয়ে বলছেন, ওঠো জাগো, যতক্ষণ না তুমি পৌঁছাচ্ছ থেমে থেকো না। ঠাকুর সুন্দর করে গল্প করে বলেছেন, বলছেন ব্রহ্মচারী তুমি আগিয়ে যাও, তাই তো? ব্রহ্মচারী আগিয়ে যেতে বলেছেন। যেমন প্রথমে আগালো, কি দেখছে না, জঙ্গল দেখতে পেল। আচ্ছা থামতে তো বলে না, কাঠুরিয়াকে সম্ভবত বলেছে, না কাঠুরিয়াকে বলেছে, হ্যাঁ কাঠুরিয়াকে বলেছে জঙ্গলে যেতে বলেছে, জঙ্গলে গিয়েছে। তারপরে চন্দন কাঠের জঙ্গল পেল, তাই চন্দন কাঠ পেল, বেশ অর্থ হলো। তারপর ভাবছে, আচ্ছা আমাকে তো থেমে থাকতে বলে না, আরও আগিয়ে যেতে বলেছে। হ্যাঁ, তারপরে সেই রূপোর খনি সোনার খনি, তারপরে বলছে না আরও আগাতে বলেছে, থামতে বলেনি। তাহলে এরকম গুরুদেব বলছেন, তুমি থেমো না, তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করলে ভগবানকে পাবেই। ঠাকুর এরকম বলছেন, এই জীবনের পথটা এইরকম, চলার সময় অনেক বাধা আসবে, যত বাধা তত আমাদের শক্তি সঞ্চয়। কীরকম বাধাই যে শক্তি সঞ্চয় কীরকম করে হয় আমরা দেখি, দেখবেন বাধা কি করে শক্তি সঞ্চয় করে। পাহাড়ি পথগুলোতে নদী নামছে, মাঝে মাঝে একটা করে ছোট ছোট জলাশয়ের মতো তৈরি হয়ে যায়, পাথর থাকে, তারপর কোনো রকম পাথরটা সরিয়ে জলটা নামে উপর থেকে, একদম ঝর্ণা তৈরি হয়ে একদম নিচে গিয়ে পড়ে। তাহলে নদীর যে গতিটা থাকে, তারপর ঝর্ণায় যে পড়ছে, যেখানে পড়ছে সেখানে একদম শক্ত শক্ত পাথরগুলোকে ভেঙে দিতে পারছে। তাহলে বাধা দিয়েছিল বলে পরের শক্তিটা ওই রকম গিয়েছে। দেখবেন ছোট ছেলেকে খুব বকাবকি করলেন, থামিয়ে রাখলেন, তারপর ছেড়ে দেবেন, খুব দুরন্ত মনে করবে। ঠিক এটাকে বলছে না, কীরকম না, একটা স্প্রিংয়ের মতো, একটা স্প্রিংকে দাবিয়ে রেখেছেন, তো ছেড়ে দেবেন দুম করে লাফিয়ে যাবে। বলছেন এইরকমভাবে যতটা বাধা দিয়েছেন তত সে লাভ হবে। ঠিক সেই রকম সংসারে আমাদের যেন মনে হয় বাধা, আর এর বাইরে যাওয়ার জন্য ঠাকুরকে খুব করে ধরতে হবে। ঠাকুরকে খুব করে ধরতে হবে বা মাকে ধরতে হবে, যাকে ধরলে সুবিধা হয় ধরবেন। ঠাকুর আর মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠাকুর মা স্বামীজিকে বলা হয় যেন এই একে তিন তিনে এক, মানে ঠাকুর যা বলছেন মাও সেইটা যেন জীবন দিয়ে পালন করছেন, আর স্বামীজি সেই কথাগুলোকে ব্যাখ্যা করে বলছেন নিজের নিজের ভাবে, নিজের নিজের ভাষায়। স্বামীজিকে বলার জন্য স্বামীজি গোটা বিশ্বের জন্য বিভিন্ন ভাষায় বিভিন্ন তত্ত্ব দিয়ে বিভিন্নভাবে বিশ্লেষণ করে সেটিকে বোঝানোর চেষ্টা করেছেন। আর ঠাকুর সহজবুদ্ধ কথায় খুব কঠিন শব্দগুলোকে খুব সহজ করে বলেছেন। যেমন ধরা যায়, ঠাকুর বলছেন ওষুধ ওষুধ বললে হবে, ওষুধ ওষুধ বললে রোগ সারবে না, ওষুধটা খেলে পরে রোগ সারবে। এই যে ঠাকুরের এই কথাটা, ওষুধ খেলে রোগ সারবে, এই কথাটা একদম বিবেক চূড়ামণিতেও রয়েছে।
যে ওষুধ করলে পরে রোগ সারে না, ওষুধ খেলে পরে রোগ সারে। এটা কিন্তু বিবেক চূড়ান্তে ভীষণ কঠিন হবে, তারপরে এর ব্যাখ্যাটা রয়েছে। এরকম দেখা যায় ঠাকুরের কথা, এরকম ঠাকুর বলছেন না, সব শেয়ালের একরা, তারা বিভিন্ন সময়ে একই কথা বলছেন বিভিন্নভাবে, এরকম কঠিন কঠিনভাবে। এটা বলতে গিয়ে ঠাকুরের একটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে ঠাকুর বলছেন, তিনের দয়া হলো একের দয়া বিনা জীব ছাড়ে খাড়ে গেল। তাই তো? তাহলে তিনের দয়া, তিনজন কে দয়া করেছে আর একজন দয়া করেনি, তাহলে সব মিলিয়ে চারজন হয়েছে। তাহলে 4 রকমের দয়া বা 4 রকমের কৃপা আছে। এর প্রথম কৃপার নাম হচ্ছে আত্মকৃপা, দ্বিতীয় কৃপার নাম হচ্ছে শাস্ত্র কৃপা, তৃতীয় কৃপার নাম হচ্ছে গুরু কৃপা, চতুর্থ কৃপার নাম হচ্ছে ঈশ্বর কৃপা। তাহলে প্রথম শুরু হয়েছে আত্মকৃপা। এই আত্মকৃপা না হলে আমরা যে বদ্ধজীব, বদ্ধই থেকে যাব, মানে ওর বাইরে আমি যাব না। এবার সেই বদ্ধজীব জানার পরে, শাস্ত্র জানার পরে মনে হলো না, জানলো, এই জীবন যাপন করে জানতে পারছে জীবনটা কীরকম, কীরকমভাবে চলে, এতে কতটা ভালো আছে, কতটা মন্দ আছে, জীবনে সুখ বলতে কি বোঝায়। এখন আমরা কেন সুখ চাই, সুখটা কেন চাই? আমরা কেউ দুঃখ চাই কি? আমরা সবসময় সুখ চাই। সুখ চাই বলে কি করি? ঠাকুরের কাছে প্রার্থনা করি, নিজে চেষ্টা করি। সুখ কেন সুখ চাইলাম? যদি বলে আপনি কেন সুখ চাইছেন, তখন বলবে আমি দুঃখ পেতে চাই না, তাই সুখ চাইছি। আচ্ছা, আপনার দুঃখটা কিসে? না, আমি না 50 টাকার বেশি রোজগার করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি কত টাকা হলে পরে তারপর আপনি সেটাকে সুখী হন? না, দিনে 500 টাকা হলে হয়ে যাবে। আচ্ছা, 500 টাকা পেলো, তারপর দেখবেন 2-3 বছর পরে না 500 টাকাতে হবে না। আচ্ছা ঠিক আছে, দাম না হয় বেড়েছে, তখন লাফিয়ে বলো না 5000 টাকা না হলে ঠিক হচ্ছে না। তাহলে যে যত উপার্জন করে সে তাতে সেখানে গিয়ে সে সুখ বলতে পারে না, মানে উপার্জনও ঠিক সুখটা নয়। তাহলে সুখটা কোথায় থাকে? অনেক সময় দেখা যায় সুখ পাওয়ার জন্য উপার্জন করছি, পরে সুখ কিভাবে পাবো সেটাতে খেয়াল নেই, কিন্তু উপার্জনের দিকে খেয়াল চলে গেছে। কারণ অনেক অর্থ হলো কিন্তু সুখ হলো না। তাহলে অর্থই কি সুখ আনে? না, অর্থ সুখ এনে দিতে পারে যদি অর্থের ঠিক ঠিক ব্যবহার হয়। তাহলে প্রথম ব্যবহার কীরকম হবে? বলছে আমাদের কীরকম হয়, আমি ভালো থাকবো তাহলে সুখ, এই ভালো থাকার জন্য অর্থ উপার্জন করব। ভালো থাকবো, সুন্দর বিছানায় ভালো আছে, একে বলা হয় আমাদের কতগুলো নিড আছে। আমি সুন্দর বাড়িতে আছি, ভালোই ছিল। না, আমি একটা সুন্দর প্রাচীর দিয়ে দিই, না তারপরে আমি একটা সুন্দর গেট বসাই, না গেটে একটা দারোয়ান রাখি, তারপরেও ঘুমাতে পারছে না কেন? না আমার এত কিছু হয়ে গেছে, এত উপার্জন হয়ে গেছে, আমি বুঝতে পারছি না রক্ষা করবো কি করে, সারা রাত্রি ঘুমাতে পারছে না। চাইলে সুখ, কিন্তু সুখ হচ্ছে না। তা সুখটা হলো না কেন? না ঠিক সুখটা কি সেটি সে জানতে পারেনি, বা সুখটা কোথায় আছে জানতে পারেনি। এই সুখটা কি কোথায় জানতে পারেনি, সেটি একটা সুন্দর গল্প আছে। হ্যাঁ, এই গল্পটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গল্পটা হচ্ছে এটা ভাগবতের গল্প। নিমি রাজার সভায় একজন অবধূত হইলেন। তাহলে নিমি রাজার সভায় একজন অবধূত এসেছিলেন। অবধূত হচ্ছে এক ধরনের সম্প্রদায় সাধু। আমরা এই অবধূতের 24 গুরুর কথা জানি। হ্যাঁ, অবধূতের মায়ের নাম হচ্ছে অনুসূয়া। অবধূত এই প্রকৃতি থেকে যে সমস্ত জ্ঞান আহরণ করেছিল। অবধূতের 3টি মাথা ছিল আর অবধূতের 6টি হাত ছিল। তারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3টে রূপে একটি সন্তান ভাবে পেয়েছিলেন অনুসূয়া দেবী। অনুসূয়া দেবীর কাছে খাবার চেয়েছিল, খাইয়েছিল। তারপর অনুসূয়া দেবী বলছেন, না তোমাদেরকে আমার সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে হবে, 3জনকেই একসঙ্গে একটি সন্তান রূপে। তো একটি সন্তান, তার 3টি মাথা, 6টি হাত। তিনি এই জগতের বিভিন্ন বিষয় থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। সেখানে 24 জন গুরুর কথা বলা হয়। কখনো মৌমাছি গুরু হলো, কখনো চিল গুরু হয়ে গেল, এইরকম সব বিভিন্ন গুরু আছে। তো সেই অবধূত ওই সম্প্রদায়ের সাধু একজন এসেছিলেন। তিনি তরুণ, বয়স কম ছিল, মেধাবী, বুদ্ধিমান। সংসারে তার ভোগের কোনো বস্তু নেই, সংসারে তার কোনো ভোগের বস্তু নেই।
তবু তার মুখটা সবসময় আনন্দে ভরে থাকতো। সংসারে কিছু নেই তার, তাহলে মুখটা তার সবসময় আনন্দে ভরপুর। রাজা বলছেন, তোমার যে এত আনন্দ, সেই আনন্দটা কিসের আনন্দ? তুমি এত আনন্দ পাও কোত্থেকে? তোমার মুখখানা যে আনন্দে ভরপুর হয়ে আছে, তো সেসব আমি এত বস্তু নিয়ে আনন্দ পাই, সেই আনন্দে তো তোমার কিছুই নেই, তাহলে আনন্দ তুমি পাও কি করে? আর তোমার যা বিদ্যা বুদ্ধি যা কিছু দেখছি, তুমি চাইলে তো অনেক কিছু এই আনন্দের উপকরণ জোগাড় করে নিতে পারতো, তাও তো তুমি করছো না। তাহলে কি তোমার সেই আনন্দের যে উৎস, সেটা কি? তুমি কি এমন পেয়েছো যেটা থেকে আনন্দ পাও? তখন সে বলছেন, রাজা, তুমি এত কিছু জিনিসপত্র নিয়ে এসেছো, তারপর তুমি সেসব দিয়ে আনন্দ পাও। আমার অত কিছু লাগে না, আমার আনন্দ হচ্ছে আমার মনে, আমি আমার আনন্দের কারণ। তাহলে আমি নিজেই আনন্দ পাই, আমার ভেতরেই সেই আনন্দ আছে। তাহলে আনন্দটা কোথায় থাকে? তাহলে আনন্দ হচ্ছে এই ঈশ্বরের স্বরূপ বা ব্রহ্মের স্বরূপ, ওই সৎ চিৎ আনন্দ, এটি হচ্ছে ঈশ্বর বা ব্রহ্ম। আর নাম আর রূপ, সেটি হচ্ছে জগৎ। তাহলে আমার মধ্যে যে ব্রহ্ম আছে, সেটি কীরকম? এখানে বলা হয় নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সত্য স্বরূপ, এইরকমভাবে বলা হয়। তাহলে সেখানে অনন্ত, অদ্বয়ম ব্রহ্ম, এরকম। তো সেই আনন্দটা হচ্ছে বাইরের কিছু নয়। তাহলে বাইরের কিছু নয়, এই রকম আমার ভেতরেই আনন্দ আছে। তারপরে বলছেন, এই যে ভেতরের আনন্দের সন্ধান দেওয়া, যারা হচ্ছে সেই আনন্দের সন্ধান পেয়েছেন, তারাই একমাত্র দিতে পারেন। তো তুমি এই এত কিছু উপকরণ নিয়ে যে আনন্দ পাচ্ছ, আমার এই উপকরণ কিছু নেই, কিন্তু আমি নিজের মধ্যেই সেই আনন্দকে খুঁজে পেয়েছি। তোমাকেও সেরকম আনন্দের এই উপকরণ দিতে পারেন, যিনি এরকম নিজের মনের মধ্যে আনন্দ পেয়েছেন। তাহলে সত্যিকারের আনন্দে কে থাকতেন? ঠাকুরের শরীর যখন খুব খারাপ, গলায় ক্যান্সার হয়েছিল, ঠাকুরকে একজন জিজ্ঞেস করেন, ঠাকুর বলছেন আমি এখন কেমন আছি? বলছেন আপনি খুব আনন্দে আছেন। তাহলে আনন্দ কোথায়? মানে শরীরটা যেমনই হোক না কেন, মন তুমি আনন্দে থাকো। ঠাকুর বলতেন না, মন তুমি আনন্দে থাকো। মনটা হচ্ছে এরকম আনন্দে আছে। বলছেন সেই রকম যারা ওই রকম মানুষ, তাদের যদি সঙ্গ করা যায়, তাহলে বোঝা যায় আনন্দটা বাইরে কিছু নেই, আনন্দটা ভেতরেই আছে। এটা বলে, এটা মাঝে মাঝে ঠাকুর এই গল্পটা বলতেন, বলতেন তাই জন্য গৃহস্থদের ঠাকুর উপদেশ দিচ্ছেন, মাঝে মাঝে নির্জন বাস করতে হয় আর সাধু সঙ্গ করতে হয়, যারা ওই আনন্দটা খোঁজার চেষ্টা করছে। হয়তো আনন্দ পেলেও পেতে পারেন, কিন্তু খোঁজার যে চেষ্টা করছে ওই আনন্দ পাওয়ার। এবার বলছেন সৎ সঙ্গ করলে কি হয়? সৎ সঙ্গ হচ্ছে আমাদের মধ্যে যে সত্ত্বগুণ আছে, সত্য রজতম তিনটে গুণ আছে, তার মধ্যে যে সত্ত্বগুণ, যেটিকে প্রকাশাত্মক বলা হয়, যেটি আমাদের ভগবানের দিকে নিয়ে যায়, সেই গুণটার জন্য, সেই গুণটা লাভ করার জন্য সৎ প্রসঙ্গ এবং সৎ সঙ্গের প্রয়োজন। সাধারণভাবে বলা হয় সৎ সঙ্গই আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যেতে পারে। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে যে গাঁজাখোর, গাঁজা খায় আর কি, গাঁজা খাওয়ার একটা লোককে দেখলে খুব আনন্দ পায়, ঠিক সেই রকম ভক্ত আরেকজন ভক্তকে দেখে খুব আনন্দ পায়। তাহলে ভক্ত আরেকজন ভক্তকে দেখে আনন্দ পায় কেন? যে আমরা দুজনেই তাহলে একই পথের পথিক। ওই জন্য দেখবেন যে আমাদের যত ভক্তরা আছে, ঠাকুরের কোনো উৎসব হলে সব ভক্তরা এক জায়গায় আসে। তাহলে ভক্তরা এসে, ঠাকুর নিজেই বলছেন, যেখানে অনেকে এসে ঈশ্বরের ভজনা করে, সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজ করেন। তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন। যখন সৎসঙ্গ হয়, তখন আমাদের মনটা হচ্ছে ভগবান রূপে বিরাজ করে। সেই জন্য বলা হয় মনটাই আমাদের হচ্ছে সেই মন্দির, যেই মন্দিরে ভগবান থাকেন। আমাদের মনটাকে ওই মন্দিরের মতো করতে হবে, অর্থাৎ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজিয়ে রাখার চেষ্টা করতে হবে, যেন ওই মন্দিরে ভগবানকে দেখা যায়।
আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সবাই চেষ্টা করব ঠাকুরের ভাবে, ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর আমাদের মনটাকে যেন সেরকম করে দেন, যাতে আমরা এই জীবনেই এই ভগবান লাভের উদ্দেশ্যে কিছুটা পথ অন্তত অতিক্রম করতে পারি। সংসারে সকলেই বিভিন্নভাবে আটকে পড়ি, বিভিন্ন ভাবনা আমাদের ব্যথিত করে, কিন্তু ঠাকুরের কথা যাতে মনে রাখতে পারি, সেই জন্য আগেকার দিনে একটা কথা খুব আসতো, যদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম তদ্দিনম হরি সংলাপ পীয়ূষ কথা বর্জিতম। যদি ভগবানের কথা স্মরণ না হয়, সত্যিকারের দুর্দিন। আর ভগবানের কথা যদি স্মরণ হয়, তাহলে সেটিই আমাদের সুদিন। আজকে সেরকম ভগবান দিন দিয়েছেন, ভগবানের কথা স্মরণ করা গেল। সকলকে নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।